বর্তমানে আমাদের ফ্রি ফায়ারে গ্র্যান্ডমাস্টার পুশের অভাব নেই। রিজন এবং গ্লোবালে অনেকে 1-2 পজিশন ধরে রাখতে দেখা যায়। নতুন প্লেয়াররা গ্র্যান্ডমাস্টার টপ 1-2 করে ফেলে। একটা সময় ছিল গ্র্যান্ডমাস্টার ছিল ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে স্বপ্নের মতো। গ্র্যান্ডমাস্টার প্লেয়ারদের বেস্ট প্লেয়ারদের সমান ধরা হতো। আজকের এই ভিডিওতে আমরা ফ্রি ফায়ার গেমের সবথেকে ওল্ডেস্ট 10 গ্র্যান্ডমাস্টার পুশার খুঁজে বের করব। তো আসেন নাম্বার 10 যে প্লেয়ারটি আসে এমএসএম রাফি ওয়াইটি, ফ্রি ফায়ারের মোস্ট ওল্ডেস্ট একজন গ্র্যান্ডমাস্টার পুশার। আমার দেখা তিনি প্রায় 6 বছর ধরে ফ্রি ফায়ার গেমে গ্র্যান্ডমাস্টার পুশ করতেছে। এখনো এই প্লেয়ারকে গ্র্যান্ডমাস্টার রিজনে দেখা যায় প্রতি সিজনেই। তো সে যখন গ্র্যান্ডমাস্টার পুশ করতো তখন নরমাল প্লেয়ার গ্র্যান্ডমাস্টার পুশ করতে জানতো না। ফ্রি ফায়ার গেমে ওল্ডেস্ট গ্র্যান্ডমাস্টার পুশারদের মধ্যে বাংলাদেশে তিনি একজন। তো সে যখন গ্র্যান্ডমাস্টার পুশ করা শুরু করে এবং গ্র্যান্ডমাস্টার অনেক হার্ড ছিল, ইন্ডিয়া সার্ভার থাকতে যিনি অনেক সময় তাকে রিজন টপের মধ্যে দেখা গিয়েছিল। এবং এই প্লেয়ার 6 বছর ধরে র্যাঙ্ক পুশ করতে করতে বর্তমানে তার আইডি লেভেল করে ফেলেছে 100। এরপর আসেন নাম্বার 9। তো নাম্বার 9 যে ইউটিউবারটি আসে এটি হচ্ছে তন্ময়দা বট। তন্ময়দা বট এই নামটা হয়তো তোমাদের অনেকের কাছে অপরিচিত লাগতে পারে, বাট না, তিনি এমন একজন প্লেয়ার তিনি আমারও আগে সর্বপ্রথম গ্র্যান্ডমাস্টার রিচ করে। সে যখন গ্র্যান্ডমাস্টার রিচ করেছিল প্লেয়ারদের একটা স্বপ্ন থাকতো তাদের গ্রুপে কি একটা স্ক্রিনশট নেওয়া। ইভেন আমি নিজেও অনেক স্ক্রিনশট রাখছি গ্র্যান্ডমাস্টার প্লেয়ার যখন গ্রুপে আসতো। একবার চিন্তা করে দেখো গ্র্যান্ডমাস্টার প্লেয়ার তখন কি দাম ছিল, মানে তখন তাদের অনেক সম্মান ছিল। ওই সময় ইন্ডিয়া সার্ভার থাকতে তন্ময়দা বটকে অনেক রিজন টপ 1 করতে দেখা যায় এবং অনেক সিজনে তো তাকে টপ 10 এর ভিতরে দেখা গিয়েছিল। এজ এ গ্র্যান্ডমাস্টার প্লেয়ার হিসেবে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতো সে। তবে সব থেকে বড় বিষয় হচ্ছে যে নতুন প্লেয়াররা অনেকে জানে না যে তন্ময়দা বট অনেক ওল্ডেস্ট গ্র্যান্ডমাস্টার পুশার। তবে রিসেন্ট সময়গুলোতে তন্ময়দা বটকে গ্র্যান্ডমাস্টার পুশ করতে তেমন দেখা যায় না। তবে আমি জানি না তন্ময়দা বট কেন গ্র্যান্ডমাস্টার র্যাঙ্ক পুশিং ছেড়ে দিয়েছে। তার খেলা আমার কাছে পার্সোনালি ভালোই লাগতো। তবে মজার ব্যাপার হচ্ছে ইউটিউব শুরু করার আগে কিন্তু অনেক বড় গ্র্যান্ডমাস্টার পুশার ছিল, অনেক বছর পর্যন্ত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। আসে নাম্বার 8। নাম্বার 8 আসে টিভি রিমন। গ্র্যান্ডমাস্টার প্লেয়ারদের নাম আসবে, টিভি রিমনের নাম আসবে না, সেটা হতেই পারে না। বাংলাদেশ এই গ্র্যান্ডমাস্টার পুশকে পপুলার করেছে যে প্লেয়ার, সেটা হচ্ছে আমাদের এই টিভি রিমন। টিভি রিমন ভাই ফ্রি ফায়ারের জন্ম থেকে গ্র্যান্ডমাস্টার পুশ করে যাচ্ছে। টিভি রিমন ভাই গ্র্যান্ডমাস্টার টপ 1 না থাকতে পারলেও গ্র্যান্ডমাস্টার র্যাঙ্ক পুশ তৈরি করা একটি কন্টেন্ট ক্রিয়েটরের রূপ দেয়। আগে কিন্তু গ্র্যান্ডমাস্টার পুশকে নিয়ে প্লেয়াররা তেমন কোনো ভিডিও দেখতো না। শুরু থেকে রিমন ভাই লাইভ স্ট্রিম করতো এবং গ্র্যান্ডমাস্টার পুশ করা যে কতটা হার্ড সেটা আমাদের দেখাইতো। তবে কিন্তু ধীরে ধীরে টিভি রিমন ভাই পরিচিতি পাই এবং এটি অস্বীকার করার কিছু নেই। তার থেকে দেখে অনেক বড় বড় ইউটিউবারও গ্র্যান্ডমাস্টার পুশ করতে থাকে। এই টিভি গেমিং গ্র্যান্ডমাস্টারকে একটা নেক্সট লেভেল পর্যায়ে নিয়ে যায়, এটা কিন্তু নরমালি অন্য ইউটিউবাররা করে নাই। তার থেকে দেখে অনেক ইউটিউবারের লাইভ স্ট্রিম করা শুরু করে, আবার গ্র্যান্ডমাস্টারও। এবং টিভি রিমনের পার্টনার হিসেবে কিন্তু তন্ময়দা বটকে দেখা যেত গ্র্যান্ডমাস্টার পুশ করতে। ওই সময় টিভি রিমন প্লাস অনেক কঠিন ম্যাচও বিয়ার সিজন দেখতে পারলেই কত ওল্ডেস্ট গ্র্যান্ডমাস্টার পুশার। ইন্ডিয়া সার্ভার থাকতে তাকে টপ 100 লিস্টের রিজনে দেখা যেত, কিন্তু বর্তমান সময় কিন্তু তাকে আর রিজনে তেমন দেখা যায় না। তো বাংলাদেশের মধ্যে একজন ওল্ডেস্ট গ্র্যান্ডমাস্টার প্লেয়ার হিসেবে সে কিন্তু অন্যতম অবদান রেখেছে। যখন মানুষ গ্র্যান্ডমাস্টার পুশ করতো না, রিমন ভাই কিন্তু ওই সময় থেকে গ্র্যান্ডমাস্টার পুশ করে আসছে। তো তিনি বাংলাদেশের অন্যতম একজন ওল্ডেস্ট গ্র্যান্ডমাস্টার পুশার। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখনো কিন্তু গ্র্যান্ডমাস্টার পুশ করা থামে নাই। তো তোমরা যারা ওল্ডেস্ট প্লেয়ার আছো তোমরা তো একটা ফানি থিং জানবা, রিমন ভাইকে গ্র্যান্ডমাস্টার পুশের জন্য একটা আলাদা সবাই নাম দিয়ে দিয়েছে। তোমরা কেউ জানলে কমেন্টে বললো। নাম্বার 7 যে ব্যক্তিটি আসে তিনি হচ্ছে আজিম গেমিং। আজিম গেমিং ও ওল্ডেস্ট একজন গ্র্যান্ডমাস্টার পুশার। আজিম গেমিং এর গ্র্যান্ডমাস্টার যাত্রা শুরু হয়েছিল ইন্ডিয়া সার্ভার থাকতে। ইন্ডিয়া সার্ভার থাকা অবস্থায় একবারে রিজন টপ 5 এর মধ্যে দেখা গিয়েছিল। আর তখন কিন্তু বাংলাদেশের প্লেয়াররা তেমন গ্র্যান্ডমাস্টার পুশ করতো না। আসেন নাম্বার 6। নাম্বার 6 এ আসে মানিক গেমিং। আমাদের সার্ভারের মধ্যে মানিক গেমিং ও ছিলেন ওল্ডেস্ট একজন গ্র্যান্ডমাস্টার পুশার। এই মানিক গেমিং কে প্রতি বছরই রিজনে দেখা যায়। এখনো কন্টিনিউয়াসলি সে দিনের পর দিন র্যাঙ্ক পুশ করে যাচ্ছে। বর্তমান সময়ের পাশাপাশি ওই সময় তাকে রিজন 100 লিস্টে দেখা যেত। ওল্ডেস্ট গ্র্যান্ডমাস্টার প্লেয়ার হিসেবে মানিক গেমিং বাংলাদেশ টপ 1 এর সাথে একটি বড় রিলেটেড সম্পর্ক আছে, কারণ তাদেরকে বেশিরভাগ সময় একসাথে গ্র্যান্ডমাস্টার পুশ করতে দেখা গিয়েছিল। তো তিনি কিন্তু অনেক ওল্ডেস্ট গ্র্যান্ডমাস্টার পুশার ছিল। বর্তমান সময়ে গ্র্যান্ডমাস্টার পুশকে তেমন বেশি প্রায়োরিটি দিচ্ছে না, মানে দিন দিন মানিক গেমিং গ্র্যান্ডমাস্টার পুশকে নানা করে দিতেছে। তো গ্র্যান্ডমাস্টার পুশারদের লিস্ট করতে গেলে তার নামও কিন্তু এই লিস্টে চলে আসে, কারণ তিনিও কিন্তু বাংলাদেশ সার্ভার মধ্যে অনেক আগে থেকে গ্র্যান্ডমাস্টার পুশ করতেন। তবে তার অ্যাচিভমেন্ট কিনছিল গ্র্যান্ডমাস্টার ক্যারিয়ারে। ইন্ডিয়া সার্ভার থাকা অবস্থায় ইউটিউবারদের সাথে গেম খেলতো। আস্তে আস্তে কিন্তু সে গেম খেলতে খেলতে নাম অনেক পপুলারিটি পেয়ে যায়। তো পরবর্তীতে সে একজন ইউটিউবার হয়ে যায়। কে কে চিনো মানিক গেমিং কে? আসেন নাম্বার 5। নাম্বার 5 এ যে গ্র্যান্ডমাস্টার পুশারটি আসে তিনি হচ্ছেন রুস্টার গেমিং। তো রুস্টার গেমিং কিন্তু একজন ওল্ডেস্ট গ্র্যান্ডমাস্টার পুশার। রুস্টার গেমিং বর্তমানে র্যাঙ্ক পুশ করলেও ওল টাইমে রুস্টার গেমিং কে পার্মানেন্ট গ্র্যান্ডমাস্টার পুশার হিসেবে দেখা যেত না। কিছু সিজন গ্র্যান্ডমাস্টার পুশ দিত, আবার কিছু সিজন গ্র্যান্ডমাস্টার পুশ দেয়নি। তবে ওল্ডেস্ট গ্র্যান্ডমাস্টার পুশার হিসেবে তার নাম তেমন বেশি হাইলাইট নেই। ওই সময়গুলোতে তাকে টপ 1 অথবা টপ 3 এর মধ্যে দেখা যায়নি। কয়েক বছরের মধ্যে তাকে টপ 1 এ কয়েকবারই দেখা গিয়েছে। রুস্টার গেমিং কেও কিন্তু অনেকবার দেখা গিয়েছে। নাম্বার 4 যে রিজন প্লেয়ারটি আসে আবিদ ভাই, সে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের ওল্ডেস্ট একজন গ্র্যান্ডমাস্টার পুশার। বর্তমানে এবং ওল্ড সময় বলতে গেলে 2 সময় ফ্রি ফায়ার গেমের গ্র্যান্ডমাস্টার রিজনে দেখা যায়। আবিদ ভাই নামে এই নাম্বার 3 তে যে প্লেয়ারটি আছে এসকে সাব্বির বস। এখন তোমাদের প্রশ্ন হতে পারে বাংলাদেশের লিস্টে এসকে সাব্বির বসের নাম কেন আসলো? এসকে সাব্বির বস কিন্তু একজন বাংলাদেশি বংশোদ্ভূতি বলতে পারে, কারণ তার দাদু বাড়ি হচ্ছে বাংলাদেশের মধ্যে। তো সেই হিসেবে একজন বাংলাদেশি প্লেয়ার হিসেবে গণনা করলাম। এসকে সাব্বির বস ইন্ডিয়া সার্ভারের সবথেকে আইকনিক একজন প্লেয়ার। ইন্ডিয়া সার্ভারে তাকে একজন আইকন হিসেবে মনে করে এবং অনেক প্লেয়ারই বলা বলি করে থাকে যে এসকে সাব্বির বস সর্বপ্রথম ইন্ডিয়া সার্ভারের রিজন টপ করেছিল। আমরা
পপুলারিটি এবং জনপ্রিয়তা পায় গ্র্যান্ড মাস্টার পুশ কারণেই। তো মোবাইল প্লেয়ার হিসেবে কিন্তু আজকে সাবির বয়স অনেক বেশি দাম পেত, তবে সে শুধু 18, 19, 20 সালের দিকে গ্র্যান্ড মাস্টার বেশি পুশ করতে দেখা গেছে। তবে নতুন গ্র্যান্ড মাস্টার সে পুশ করা প্রায় ছেড়ে দিয়েছে, এখন গ্র্যান্ড মাস্টার পুশই করে না। আসে নাম্বার 2 তে যে প্লেয়ারটা সে বাংলাদেশ টপ 1। সো বাংলাদেশ